বিএনপি আওয়ামী লীগকে নিজেরা দায়িত্ব নিয়ে পুনর্বাসন করতেছে। তো তারা যদি এই অতীতগুলো ভুলে গিয়ে তাদের জায়গা থেকে আবার ওই দুধকলা দিয়ে কালসাপ পোষা শুরু করে, ওই কালসাপের ছোবলে তাদেরকে মরতে হবে। বাংলাদেশের বর্তমানে যিনি প্রধানমন্ত্রী হয়েছেন জনাব তারেক রহমানের উপর আপনার কি আস্থা আছে? ব্যক্তি তারেক রহমান যেই ধরনের কথা বলছেন, পদক্ষেপ নিচ্ছেন, তার যে বিভিন্ন ছোট ছোট আচরণ, এগুলো ভালো লাগার মতো, ভালোটাকে ভালো বলাই যায়। কিন্তু একজন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান কতটা ভালো করবেন সেটা সময় সাপেক্ষ বিষয়। সেটা নিয়ে মতামত এখন কিছুটা দেয়া যায়, সম্পূর্ণ দেয়া যায় না। যেমন তারই তো নেতাকর্মীরা গতকালকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম একজন কোয়ালিফাইড একজন গভর্নরকে তার নেতাকর্মীরা যেভাবে মব সৃষ্টি করে অসম্মানজনকভাবে বাংলাদেশ ব্যাংক থেকে বিদায় করেছেন, এটা তো খুবই খারাপ একটা দৃষ্টান্ত হয়ে থাকলো। তাদের একজন অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুল সালাম ভাই, তিনিও তার জায়গা থেকে এটা নিন্দা জানিয়েছেন। তো এরপরে আমরা দেখলাম যে আমাদের ভোক্তা অধিদপ্তর একজন সহকারী পরিচালক, তিনি মাঠ পর্যায়ে গিয়েছিলেন একটা বাজারে অভিযানের জন্য। সেখানে এক বিএনপির নেতা, বাজারের মালিক সমিতির সভাপতি সম্ভবত, তিনি যেভাবে মব তৈরি করে তাকে সেখান থেকে বের করে দিলেন, খুবই অনাকাঙ্ক্ষিত। আবার এরকম বেশ কিছু ঘটনা বিভিন্ন জায়গায় দেখছি যেখানে বিএনপির কিছু নেতাকর্মীরা তাদের জায়গা থেকে মানে প্রত্যেকটা জায়গায় দলীয় তোষামতকারী কাউকে বসাতে হবে, এই প্রতিযোগিতায় তারা এখন মত্ত। তো এটা যদি হয় তাহলে আমরা তো আরেকটা আওয়ামী লীগ দেখতে পাবো। এভাবেই তো যখন প্রত্যেকটা জায়গায় তারা দলীয় একটা মানে স্বৈরতন্ত্র কায়েম করে, ওইভাবেই তো নতুন স্বৈরাচার তৈরি হয়। তার জায়গা থেকে গতকালকে তিনি আওয়ামী লীগের রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে নিয়ে তিনি তার জায়গা থেকে পিলখানা হত্যাকাণ্ডের যারা আমাদের শহীদ অফিসার ভাইরা, তাদের ওখানে তিনি শ্রদ্ধাঞ্জলি দিতে গিয়েছেন। যেই আওয়ামী লীগের নীল নকশায় পিলখানায় হত্যাকাণ্ড ঘটানো হলো, আমার অফিসার ভাইদেরকে শহীদ করা হলো, সেই আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে নিয়ে তিনি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে গিয়েছেন। তো এটা তো মশকরা। তো পুরো বাংলাদেশে আবার আমরা দেখছি যে বিএনপির জায়গা থেকে যেটা করতেছে, বিএনপি আওয়ামী লীগকে নিজেরা দায়িত্ব নিয়ে পুনর্বাসন করতেছে। তো তারা মনে করতেছে যে বাংলাদেশের যে মানুষের মধ্যে, তরুণ প্রজন্মের মধ্যে একটা গণজোয়ার তৈরি হয়েছে পরিবর্তনের, তারা তো পুরাতন বন্দোবস্ত ভাঙতে পারবে না, তাদের ওই সামর্থ্য আসলে নাই, এটা বোঝা হয়ে গিয়েছে, তারা ফেইল্ড এই জায়গায়। সো নতুন বন্দোবস্তকে তারা প্রতিরোধ করতে চায়, থামাতে চায়। এই জন্য তারা যখন দেখতেছে নিজেদের পাড়া এটা সম্ভব না, তারা এবার আওয়ামী লীগকে নিয়ে আসছে। বিএনপি আওয়ামী লীগ দুই ভাই হয়ে তারা এটা প্রতিরোধ করতে চায়, কিন্তু তারা আসলে নিজেদের কবর নিজেরাই খুঁড়তেছে। তারা এইটুকু বোঝার চেষ্টা করতেছে না বিগত 17 বছরে কারা তাদের কোমর ভেঙে দিয়েছিল, কারা তাদেরকে দল হিসেবে পঙ্গু বানিয়ে দিয়েছিল। এই প্রজন্ম যদি রাস্তায় না নামতো, তারেক রহমানের বাংলাদেশে আসার স্বপ্ন দেখতে হইতো না, আর বিএনপির বাংলাদেশের কোনোদিন ক্ষমতায় যাওয়ারও স্বপ্ন দেখতে হইতো না। তো তারা যদি এই অতীতগুলো ভুলে গিয়ে তাদের জায়গা থেকে আবার ওই দুধকলা দিয়ে কালসাপ পোষা শুরু করে, ওই কালসাপের ছোবলে তাদেরকে মরতে হবে। এবং আমরা এইটুকু বলতে পারি, তারা যত মানে ওই পুরাতন বন্দোবস্তের যত দল মিলে জোট পাকাক না কেন, বাংলাদেশে তাদের ওই ধরনের স্বৈরাচার কায়েম করার আর সুযোগ এই প্রজন্ম আর দিবে না। আর একবার যদি আবার প্রতিরোধ হয়, এই প্রজন্ম যদি প্রতিরোধ করে, তাহলে তাদের আর এই বাংলাদেশে কোনোদিন রাজনীতির সুযোগ থাকবে না।